গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও 40 ডিগ্রি গরমের মধ্যে যেরকম থাকা যায় সেরকমভাবে ভালো আছি। তোমাদের ওখানে কার কীরকম লাগছে গরমের মধ্যে, আর কীরকম গরম পড়েছে তোমাদেরও? আমাদের এখানে তো গত 2-3 দিন ধরে ভালোই গরম পড়ছে, মানে 38 ডিগ্রি 40 ডিগ্রির মতো তাপমাত্রা। শুনছি শনিবার রবিবার নাগাদ বৃষ্টি হবে অনেক দিন, তো ভালোই, বৃষ্টি হলে একটু আমাদের শান্তি সবাই। কারণ এই রোদের মধ্যে তো জনজীবন একদম অতিষ্ঠ, গাছপালা পশু পাখি মানুষ সবার জীবন একদম শেষ হয়ে যাচ্ছে গরমে। তো অনেক দিন বৃষ্টি হলে আসলে ভালোই হয়, আর সকাল সন্ধ্যা রাত সারাটা দিন বৃষ্টি হলেই ভালো হয়। তো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ করে নিচ্ছি, কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ক্যামেরা সেট করে আসলে সব কাজ আসলে করা সম্ভব না, তো সব ফার্নিচারগুলো মুছলাম ভালো করে, কারণ এগুলো প্রতিদিনই মুছতে হয়, না হলে প্রচুর ধুলো পড়ে থাকে, ভাল লাগে না দেখতে। সব কিছু একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে খুবই ভালো লাগে আমার। নিজেও সবসময় টিপটপ থাকতে পছন্দ করি, কিন্তু এখন গরমের মধ্যে আসলে ভালো করে চুলটাও আঁচড়ানো হয় না, তাই একদম জট পাকিয়ে গিয়েছিল চুল, আর অনেকক্ষণ লাগছিল চুল আঁচড়াতে, আর অনেক চুল উঠছিল। আর এখানে ফিল্টারেও জল দিয়ে দিলাম। আর অনেকটা সময় পর আমরা লাঞ্চ করছি, আজকে একটু লেট হয়ে গেছে, আর তেমন কোনো কাজ ছিল না, তারপরও মানে মেয়ের সাথে খেলা করছিলাম আর কি, আর গল্প করছিলাম, এইসবেই কেটে গেছে অনেকটা সময়। এখন প্রায় 3:30টার মতন বাজে। আজকে হচ্ছে নিরামিষ আমাদের, আর লাঞ্চে ছিল হচ্ছে ডাল, আর হচ্ছে কাঁকরোল ভাজা, আর পালই শাক, আর হচ্ছে পনির আলুর তরকারি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমার একটুখানি লেট হয়ে গেছে, আমি মেয়েকে নিয়েছিলাম। এতদিন তো নিরামিষ ছিল, পুজো, তারপর একাদশী, আর একাদশীর আগের দিনও আমাদের নিরামিষ খাওয়া হয়, আবার দ্বাদশীর দিনকেও নিরামিষ, আবার পুজো নৃসিংহদেবের পুজো যেহেতু ছিল তার আগের দিনকে নিরামিষ খেয়েছি, আর নৃসিংহদেবের উপবাস ছিলাম, তারপরের দিন আজকে আবার নিরামিষ, কালকে থেকে আবার আমিষ খাওয়া শুরু হবে। এখন নিলাম পনিরের তরকারিটা, আমার ভীষণ ভালো লাগে পনির খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন যা যা ছিল সব কিছু ঢেকে ঢুকে রাখলাম, এগুলো আবার রাতে খাওয়া হবে। খাওয়া দাওয়া করে এইমাত্র উঠলাম, সব কিছু গুছিয়ে রান্নাঘরটার মানে গুছিয়ে টুছিয়ে রেখে আসলাম, এখন একটুখানি শোবো। আমার মেয়েকে ঘুম পাড়ালাম, ওর বাবার কাছে ছিল, তো এখন ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। এখানে বালিশ রয়েছে আমার, এই যে দেখো, এই বালিশটা নিয়ে গিয়ে এখন একটুখানি ঘুমোবো, দেখি ঘুম আসলে ঘুমাবো। আমার এই টাইমে সাধারণত ঘুম আসে না, বিকেলবেলা আমি ঘুমাই না তেমন একটা, ওই শুয়ে শুয়ে ফোন দেখি, ব্লগ দেখি, তারপর শিনচ্যান দেখি। শিনচ্যান তোমরা কারা কারা শিনচ্যান দেখতে ভালোবাসো বলো তো? আমার শিনচ্যান দেখতে ভীষণ ভালো লাগে, ছোটোবেলা থেকেই দেখি, এখনও দেখি, এখনও ভালো লাগে। অনেক বয়স যখন হয়ে যাবে, নাতি নাতনি হয়ে যাবে, তখনও হয়তো দেখবো। আমার এত ভালো লাগে শিনচ্যান দেখতে, তো এই আর কি। তোমরা যারা এখনও দেখোনি দেখতে পারো, ট্রাই করতে পারো, অনেক সুন্দর একটা কার্টুন, দেখতে পারো। দেখে যখন মেয়ে ঘুমোচ্ছে, ও উঠে গেলে তো আর রেস্ট নিতে পারবো না, তো চলো যাই এখন। এই যে আমার
এখন একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি, কি রোদ এখানে এসে পড়ছে, দেখো এখানেই শুকিয়ে যাবে। একটুখানি শুয়েছিলাম বিকেলবেলা, ঘুমাইনি। আর এখন উঠে ঘরটর ছাড় দিচ্ছি, কাপড় তো উপরে ছাদের উপর দিইনি, ঘরের মধ্যে দিয়ে দিয়েছি, শুকিয়ে গিয়েছে এত টেম্পারেচার। কারণ দু একটা কাপড় এগুলোর জন্য আর পাঁচতলার উপর উঠছি না এত গরমের মধ্যে। এখন আমি ভিডিওটা এডিট করছি, ফ্যানের আওয়াজ পাচ্ছ, আসলে ফ্যানটা ছেড়ে একদম থাকতে পারছি না, এত গরম লাগছে, 1 মিনিটও থাকতে পারছি না ফ্যান বন্ধ করে। তো এভাবে একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখন ভিডিওটা এডিট করতে বসলাম, এখন মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছি, হাত ফাঁকা আছে, সমস্ত কাজ করে তারপর এডিট করতে বসলাম, এডিট করে তারপর আপলোডে বসাবো। কয়েক ঘন্টা তো লেগেই যাবে আপলোড হতে। আর আমাদের ঘরেও আসলে নেটওয়ার্কের সমস্যা, যার জন্য অনেকটা টাইম লেগে যায়। আবার ঘরের বাইরে গেলে দ্রুত আপলোড হয়ে যায়, যেমন ছাদের উপরে গেলে। তো সন্ধে হয়ে গেছে, তো জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, নাহলে মশা এসে কীর্তন শুরু করবে। আর আজকে স্নান করে মায়ের দেয়া ম্যাক্সিটা পরেছি, খুব ভালো লাগছিল, ভীষণ কমফোর্টেবল। আর গরমের মধ্যে একদম পাতলা সুতির। তো সন্ধ্যের পর এখন সন্ধ্যের বাতি সারা ঘরে দেখিয়ে এখন আসলাম। তো এটা আসলে ফ্রিজের মধ্যে ছিল, অনেকক্ষণ আগে রাখা হয়েছিল বের করে। এত ঠান্ডা তো খাওয়া যায় না, খেলে আবার শরীর খারাপ করবে আমার। তো কিছু খেলাম আর একটা টুকরো নিলাম আমি আমার ফেসে অ্যাপ্লাই করার জন্য, এত গরম পড়ছিল। আর এটা কিন্তু ফেসের জন্য ভালো, স্কিনটা রিফ্রেশ করার জন্য। স্কিনটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এভাবে 5 মিনিট ঘষে জল দিয়ে ধুয়ে নিই। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, সবাই অনেক ভালো থেকো।